আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হলো ভিটামিন ডি। ভাইয়েরা আমার, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হতে পারে এ সম্বন্ধে আমার ছোট্ট আলোচনা। ভাইয়েরা আমার, ভিটামিন ডি এর অভাবে বাচ্চার হাড় ও দাঁতের গঠন মজবুত হয় না, হাড় নরম হয়ে বেঁকে যায়, যাকে রিকেটস বলে। পশুর ক্ষুধাহীনতা দেখা দেয়। পশু না খাওয়ার কারণে ক্রমশ দুর্বল ও কর্মহীন হয়ে পড়ে। পশুর প্রজনন ক্ষমতা কমে যায়। ভাইয়েরা আমার, ভিটামিন ডি এর যে অভাব হবে, গর্ভকালীন যে এটা হলো গর্ভে থাকাকালীন বাচ্চার হাড় ও দাঁতের গঠন মজবুত হয় না। আমরা অনেক সময় বলে থাকি ঠাট্টা চলে যে গুস্ত না থাক, হাড় আছে, হাড় থাকলে আবার গুস্ত হবে। ভাইরা, এই ভিটামিনের অভাবে ভেড়ার বাচ্চার হাড় ও দাঁতের গঠন মজবুত হয় না। ফলে এটা কি হয়, হাড় নরম হয়ে বেঁকে যায় এবং পশু ক্ষুধাহীনতা দেখা যায়। ভিটামিনের অভাব হলে বড় যে ভেড়াগুলো আছে তাদের ক্ষুধাহীনতা দেখা দেয়। পশু না খাওয়ার কারণে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাদের ওই যে আমরা যে ক্ষুধা লাগে না, এরকম পশু পাখিরও ক্ষুধা লাগে না। যেমন ভিটামিন ডি এর অভাবে হলে কি হয়, পশু খাওয়া ছেড়ে দেয়। খাওয়া ছেড়ে দিলে পশু দুর্বল ও কর্মহীন হয়ে পড়ে। এবং এটা হলো পশুর ক্ষেত্রে। আর যেটা বড় ভেড়া বা যারা প্রজনন করবে, এই ভেড়াগুলোর প্রজনন ক্ষমতা কমে যায়। দেখবেন বেলা আপনি একটা ভেড়া পালছেন, আপনার 3-4 বিয়ানি দিছে, 3-4 বার বাচ্চা হয়েছে, পরে হয় না, দেরিতে আসলে প্রজনন আপনার হিটে আসতেছে না। এর কারণ কি? এর মূল কারণ হলো ভিটামিন ডি। এই জন্য ভাইয়া ডাক্তারের শরণাপন্ন হইয়া ভিটামিন ডি আপনাকে এই ভেড়া বা ছাগলকে আপনার খাওয়াইতে হবে। এদিকে আপনাদের লক্ষ্য রাখবে, ভিটামিনের ব্যাপারটা নিয়েও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন অভাব না হয়। এই অভাব হলে আমি যে সমস্ত আলোচনা করলাম, এই সমস্ত সমস্যাগুলো আপনাদেরকে সামনে হাজির হবে। তাই আগে আপনারা ভিটামিন বি সংক্রান্ত, ভিটামিন বি এর অভাবজনিত ঘাটতিগুলো ভেড়ার পূরণ করুন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।